হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, তারপর ফ্রেশ হয়ে গেছি। মানে সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি। তারপর স্নান সারার পর এখন যাব আমরা এক ভাইকে দেখতে। সে এক ভাই ঠাকুরটাকে দেখতে যাব, যেহেতু আমি না তো কোনোদিনই এক ভাই ঠাকুরটা দেখিনি। আমি 3 ভাই দেখেছি, ওরা কিন্তু 4 ভাই। আমি 3 ভাই দেখেছি কিন্তু এক ভাই দেখিনি। আর আজকে ওয়েদারটা দেখো, আমি কিন্তু বাড়িতে নেই, আমি চলে এসেছি দিদি ভাইয়ের বাড়িতে। তো দিদি ভাইয়ের বাড়িতেই রাতে এসেছি আর সকালে ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল ঘন করে দিদি ভাই চা করে দিয়েছে, চা আর হরলিক্স বিস্কিট, যেটা না খেলে নয়। খাওয়ার পর আমরা সোজা বেরিয়ে পড়েছি 3 ভাইকে দেখতে। আর সোনু এখানে অনেকই কথা বলেছে, যে কথাটা আমার মাইকে রেকর্ড হয়নি, সেটা আমি পরে ভাবছি ভিডিও করার পরে, মানে যখন আমি দেখলাম এডিট করতে বসলাম তখন দেখছি যে না, সোনুর একটা কথাও আসেনি। আমি এখানে বুঝতেও পারিনি। পরে আমি সোনুকে বললাম যে সোনু, আমরা তো যাব মন্দিরে, তো তুই একটা কাজ কর, তুই ভিডিও করবি, ক্যামেরা ধরবি। এবার সোনু ওখানে কী করেছে, আমরা যে এত কথা বলেছি সেখানে একটা ভয়েসও আসেনি। তো এত সমস্যাও করে দিয়েছে ওখানে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আমি, সোনু, মা আর মাসিমণি আর আমার দিদি ভাই, সবাই মিলে একসঙ্গে সবাই স্নান করে সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দির যাবো বলে। আজকে হঠাৎই ভাবলাম যে মন্দিরটা যাব, তো হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে গেল। আর আমি অনেকদিন ধরেই ভাবছি যাব। আর ঠাকুরের মন্দির না গেলে মানে কি বলবো, মনে কর যদি চাই যে যাবো না, তাও একটা মন চাইবে হ্যাঁ যাবো। ভালো লাগছে না, শরীর খারাপ থাকলে মনে হয় যে যাবো। মন্দিরটা এত ভালো জায়গা যে যেতে ইচ্ছে না করলেও মনে হয় যাবো। আর এই দেখো সামনে আমার মাসিমণি হেঁটে চলেছে গড় করে, আর আমরা পিছনে চলছি, মাসিমণির পিছনে চলছি। আর দিদিভাইয়ের বাড়িটা যেখানে আছে সেখানে হলো মাঠের দিকে। আর ওদের এখানে প্রচুর বৃষ্টি পড়লে একটু বেশি কাদা হয়ে যায়, জল জমে যায়। তো আমরা সেখান দিয়ে যাচ্ছি, ওটাই রাস্তা যে কাদা জল জমে আছে। আর সত্যি কথা বলতে আমার বৃষ্টির দিনে না সত্যি কোথাও যেতে মন করে না, কিন্তু ভগবানের কোনো জায়গা যদি বলি মানে শুনি যে হ্যাঁ যেতে হবে, কেউ বলে, তাহলে তো আমি এক দৌড় লাফ দিই যে হ্যাঁ যাবই, মানে যে পরিস্থিতি থাকুক না কেন আমি যাবই। আর এই যে দেখো জলটা জমে আছে কী হারে। আর আমি এত সাবধানে হাঁটছিলাম যে না পাটা যেন বাই চান্স না পিছলে যায়, পিছলে গেলেই আমি ধপাস। তো আমি খুব সাবধানে হাঁটছিলাম আর ভাবলাম যে এখান থেকে আমি ফল কিনবো। তো মাসিমণির সঙ্গে একজন গেছিলো, একজন ভদ্রলোক। তিনি বলেন ফল কেনার দরকার নেই, তুমি একদম টাকা দিয়ে দেবে প্রণামী বাক্সে। মানে ফল যা কিনতে সেই টাকাটাও দিয়ে দেবে, আর যেটা টাকা এমনি দাও মানে আমরা যেটা দক্ষিণা দিই সেই হিসেবে ধরে আমরা দিয়ে দেবো। তো সেটা আমরা ডিসাইড করলাম আমি আর দিদিভাই মিলে, তাহলে আমরা ফল কিনবো না, আমরা টাকা দিয়ে দেবো তাহলে। তো ও বললো যে ঠিক আছে তাহলে টাকা দিয়ে দিস। আর আমরা যেহেতু রিজার্ভ করেছিলাম টোটো, আর টোটোটা অনেক লেট করেছিল আসতে। আর এখানে অলরেডি বৃষ্টি হয়ে গেছিলো ভোরের দিকে, আর এখন অবধি জল জমে আছে, আর একটু টিপ টিপ করে সকালে হচ্ছিল। আর ভগবানের স্থান না, যখন মন চায়, মন যখন নয়, সব সময় মন চায় যে যাবো। আর আমার বেসিক্যালি আমার বলতে গেলে কেন কি জানি এত ভগবানের প্রতি মন টানে। মানুষ বলে যে ভগবান এই করছে ওই করছে, মানে অনেক রকমের জীবনে তো অনেক কিছু হয়, আসে বাধা বিপত্তি। তো ভগবানকে তো আমি হাল ছাড়লে হবে না, ভগবান ছাড়া কেউ নেই। তো অনেকেই বলে এরকম যে ভগবান এই করছে ওই করছে, কেন ভগবানের প্রতি বিশ্বাস করছিস? তো সেটা ভাগ্যের ওপর নির্ভর করে, ভগবান কি করতে পারে, তাই না? ভগবান শুধু দেখবে, ভগবান তো পরীক্ষা নেবে। তারপর তো টোটোটা চলে এলো, ওয়েট করার পর টোটো চাপলাম। তারপর মিডিলে না আমি ভিডিও দেখাতে পারিনি বৃষ্টির কারণে। তো ফাইনালি আমি মন্দির ঢুকে গেলাম। এটা কিন্তু সদর, মানে এটা আমি মন্দিরের সোজা রাস্তা, মানে এটাই মানে কি বলবো, এটাই ফার্স্ট রাস্তা যেটা আমি ঢোকার রাস্তা। তারপরে মা আর আমি কিন্তু একই শাড়ি পরেছিলাম, মানে এখানে জুতো খোলার রাস্তা, জুতো খোলা, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই নিয়মটা দেখো কি সুন্দর করেছে না, এখানে জুতো খুলে তারপর ভেতরে প্রবেশ করো, খুব সুন্দর করেছে। অনেক অনেক জায়গায় মন্দিরের ভেতরে এক সাইডে জুতো রাখা হয়। তারপরে এইটা হলো পুরোটা ফাঁকা জায়গা, এটা মন্দিরের পুরোটা। তারপরে এই সাইডে একটু সামান্য জায়গা আছে, এখানে খাওয়া দাওয়া করে হাত ধোয়া এবং ডাস্টবিন আছে পাশে, ডাস্টবিনে ফেলে পাতা। আর বাম দিকে না অনেকটা জায়গা আছে। আর এই যেটা, এটা কিন্তু নদী নয়, এটা কিন্তু পুকুর। আর এই যে দেখো, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি
আর জুম করে দেখালে হয়তো ভালো হতো। এখানে কলা, তার নিচে একটা মোচা ধরেছে, এত সুন্দর লাগছে। আর এখানেও এই সাইডেও একটা কলা মোচা আছে। এই মোচাটা কিন্তু বিশাল বড়, মানে বিশাল, মানে বিশাল বড়। এই মোচাটা বুড়ো হয়ে গেছে। আর এই সাইডে একটা ছোট নদী, অনেক শাক হয়েছে। এটা কলমি শাক বলে না কি বলে আমি সেটা জানি না ঠিক। কলমির শাকের মতোই লাগছে, যেটা জলে হয়, মানে পুকুরের পাড়ে এই যেটা হয় সেটা। এই যে দেখো, তুমি তোমাদেরকে তোমরা বুঝতে পারছো হয়তো, মোচাটা কি বুড়ো হয়ে গেছে, কলাটা কিন্তু এখনো পুষ্ট হয়নি, সবই ধরেছে। আর অনেকটা জায়গা। আর এখানে কি বলতো, লাঞ্চের জন্য আমরা বলে রেখেছিলাম যে লাঞ্চ করব, এক একজনের 80 টাকা করে। তো আমরা বলেছিলাম যে লাঞ্চ করবো এখানে, আর উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, যিনি মাসিমণির সঙ্গে গিয়েছিলেন ওই ভদ্রলোক খুবই ভালো, উনি ব্যবস্থা করে দিয়েছিলেন সব কিছু, আমাদের জল থেকে খাবার থেকে সব কিছু। আর আমি এই দিকটাই একটু বড় করে দেখালাম তোমাদেরকে যে কি সুন্দর লাগছে না। আর কি বলতো, যখন একটা সিজন থাকে, তো মানে এই ঠাকুর, মানে অনেক রকমের ঠাকুরের সিজন হয় না, যে এই মাসে বা এই বছরে এই জিনিস, এই ঠাকুরটা হয়, এই অমুক কিছু হয়, এরকম হয় না। তো সেরকম অনুযায়ী এই ঠাকুরের জন্মাষ্টমী, যেমন জন্মাষ্টমীতে প্রচুর লোক হয়, তখন ওরকম বলে, লোকগুলো বলে আমরা লাঞ্চ করব, তখন সেই হিসেবে ওরা হিসেব করে তখন রান্না বান্না করে। এখানে পুকুরটা যেটা দেখছো, সেটা যা রান্না হয়, রান্নার বাসন, পুজোর বাসন কুসন সব এখানে মাজা হয়। আর যে পাশে দেখালাম যে ট্যাপগুলো আছে, তো সেই ট্যাপগুলো হাত ধোয়া টোয়ার জন্যে, মানে যখন এখানে প্রচুর লোক হয় তখন এগুলোতে কিছু পেতে দেয়, তখন বসে খায়, তারপরে হাতটা ওখানেই ধুয়ে নেয়। আর আমার সব থেকে বেশি ভালো লাগছে কলার মোচাটা। বারবার আমি কলার মোচাটা দিদিভাইকে বলছি, আর দিদিভাই কি বলছে জানো, বলছে ওপরে যে তালের গাছগুলো আছে, ও বলছে এক ভাই, মানে ভাই যেহেতু, তো এক ভাই তাই বলছে, ভাই আমাকে একটা তাল দাও না, তালটা একটা ফেলো, তাল একটা ফেলো, এরকম বলছে। আর আমি হাসছি যে না, তোকে ভাই দেবেই না, কিছুতে দেবে না। আমি বলছি তোকে যদি দেয় তাহলে আমাকেও দিতে হবে একটা তাল, আমি বাড়ি নিয়ে যাবো, এরকম বলছি, আমি হাসছি। আর এই সাইডে এই যে যে তোমাকে বললাম টিউবওয়েলগুলো তোমাদেরকে, তো সেই টিউবওয়েলগুলো হাত ধোয়ার জন্য। আর এখানে এত বড় একটা, বিশাল বড় একটা জায়গা। আর একটা কি জানো তো, এখানে যেই খাবারটা হয় না, এত সুস্বাদু, এত ভালো। আর এই যে দেখো, এই সাইডে একটা জায়গা, যেটা বললাম আমি সিজনে, এই যে দুটো হলঘরের মতো, যখন অনেক ভিড় হয় তখন এগুলোতে বসে সেবা করে, মানে সেবা দেয় মানুষ। আর একটা জিনিস খুব সুন্দর লাগলো এখানে লাঞ্চে, যে এখানে ঠাকুরমশাই বিতরণ করছে। আমি শুনেছি যে খাবার নাকি সার্ভ ঠাকুরমশাই দিচ্ছে, মানে এটা আমাদের ওদিকে না, আমি এটা কখনো দেখিনি, যে ঠাকুরমশাই পুজো করে ব্যাস, কিন্তু খাওয়ার জন্য অন্য লোক আছে খাওয়ানোর জন্য। তো এখানে ঠাকুরমশাইও দিচ্ছে খাবার, এটা খুব ভালো লাগলো। আর যেটা একটা দরজা, এটা একটা দরজা, তার পিছনে কিন্তু দুটো মন্দির আছে। তো আমি বললাম যে যাবো মন্দিরটা দেখবো। তো বলছে না, এখন যেও না, কারণ গরু আছে পেছনে একটা, তো গরুটা কিন্তু বাঁধা নেই, তো গরুটা বাঁধা নেই, যখন তখন হয়তো তেড়ে এসে মেরে দিতে পারে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে পরে আবার পরে কী হবে, বললো হ্যাঁ হবে, গরুটা যখন বাঁধবো তখন দেখাবো। তো গরুটা যখন বাঁধবে, আমরা গিয়েছিলাম ওখানে, আমরা যখন গরুটা বাঁধবে তখন দেখাবে, সেরকম বলেছিল। তো তোমাদেরকে আমি দেখাবো ওটা। আমরা পরে গেছিলাম ওই জায়গাটা, দুটো পরপর মন্দির ছিল। আর এটা কত বড় একটা জায়গা, মানে অনেক জায়গা, বিশাল বড় একটা জায়গা। আর ভগবানের জায়গা এলে না সত্যি মনটা কেন জানি না আমার এত ভালো লাগে। যখনও দুঃখ থাকে, যখনও কিছু কষ্ট থাকে, এত দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায়। আর যেটা তোমাকে বললাম যে মন্দিরটা দেখাবো তোমাদেরকে, সেটা হলো এই মন্দিরটা। আমি খুব একটা কাছে যেতে পারিনি, কারণ গরুটার জন্য যেতে পারিনি, কারণ গরুটা যদি ভাবে তেড়ে চলে আসে, সেই কারণে ভয়ে আমি যেতে পারিনি। তো এইদিকে দেখো ফাঁকা একটা জায়গা, আর এই সাইডে এটা কিন্তু মন্দির, যেখানে দেখলাম গামলা মেলা, সেটা কিন্তু মন্দির। আর এই যে আবার আমাদেরকে বললো যে তোমরা এক কাজ করো, ঢুকে পড়ো, নাহলে গরু হয়তো মেরে দিতে পারে। আর এখানে কিন্তু 5 বার, পাঁচবার কিন্তু পুজো হয়। পুজো হওয়ার পর আমরা খেতে বসে গেলাম। আর এখানে খাবার খুব সুন্দর দিয়েছিল, ভাত, ডাল, 2 রকমের তরকারি, তারপরে দিয়েছিল পায়েস, তারপর দিয়েছিল চাটনি আর পাঁপড় ভাজা। এত সুন্দর খাওয়ার পরে অনেক দেরি হয়ে গেছিলো। তো যেটা আমাদের টোটো ছিল, মানে রিজার্ভ করা, সেই টোটোওয়ালাটা বলছে যে বৃষ্টি পড়তে পারে, ওয়েদারটা ঠিক নেই, তাড়াতাড়ি বেরিয়ে যাব, এরকম বললো।
তো আমরা ভাবলাম যে একটু থাকি। তো মাসিমণি বলল, "না, থাকলে হবে না। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে।" তখন বাজে গেছে 4টে। মানে আমরা খেয়ে দিয়ে খুব রেস্ট করেছিলাম অনেকটা সময়। তো বলল, "না, বেরিয়ে যাবো, আবার পরে আসবো।" আর আমার দিদি না বাড়ি করার পর যেটা আমি দেখালাম বাড়িটা, ওটা কিন্তু আমার দিদিভাইয়েরই বাড়ি। ওটা কিন্তু আমাদের বাড়ি নয়। আমি কিন্তু রাতে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। আর এখানে এত জমি কি বলবো! এটা কিন্তু ধানের ক্ষেত। আর এখানে একটা জিনিস খুব ভালো, যেটা একটা বিরাট বড় মন্দির আছে। এটা হলো রাজরাজেশ্বরী মন্দির। এখানে কিন্তু বলিও হয়। তো মাসিমণি দেখবে ভালো করে বলে বলল টোটোওয়ালাকে যে, "দাঁড়িয়ে যাও। আমরা একটু মন্দিরটা দেখবো।" আর যেতে, যেতে আমরা অনেক ডান্সও করছিলাম। আর এখানে গানটাও বাজছিল, ডান্স করছিলাম। আমার দিদিভাই আর সোনু ডান্স করছিল। আর দিদিভাই মানত করেছে যে বাড়ি হয়েছে, আমার নতুন বাড়িটা কমপ্লিট হবে, তারপরে যে ভাইয়ের ঠাকুরটাকে আমি দেখতে গেছিলাম সেই ঠাকুরটাকে নিয়ে আসবে। তো যদিও নিয়ে আসে তাহলে সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে। আর ও শিগগিরই খুব নিয়ে আসবে তাড়াতাড়ি। আর এখানে যেটা ভাতটা খেলাম, সেই ভাতটা জানো তো ওই ভাইয়েরই মানে ধানের জমিতে চাষ করা। তারপরে আস্তে, আস্তে অনেক রাত হয়ে গেল। এখানে আলু পোস্ত, পনির দিয়ে ঘুগনি, শসা সব কিছু দিয়ে ডিনারটাকে কমপ্লিট করতে লাগলাম। মানে খেতে লাগলাম। তো টাটা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।